তোমরা যদি আল্লাহর ভালোবাসা চাও আমি নবীকে অনুসরণ করো, নবীর অনুসরণ মানি নবীকে ভালোবাসো। নবীকে যদি ভালোবাসা যায় অনুসরণ করা যাবে, অনুসরণ করতে হলে ভালোবাসতে হবে, ভালো না বাসলে অনুসরণ করা যাবে না। তো ভালোবাসার পরে অনুসরণ করতে হবে। তো নবীর অনুসরণ যদি হয়ে যায়, নবীর মোহাব্বত যদি চলে আসে, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। পৃথিবীর জমিনে আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়েছেন, দুনিয়ার বুকে আমাদের আগমন হয়েছে। দুনিয়ায় আসার পর দুনিয়া বুঝার শুরু থেকে কেন জানি কিছু মহামনষীর নাম শুনলে আমাদের দিলের মধ্যে অটোমেটিকলি একটা মোহাব্বত, আদব, একটা শ্রদ্ধা কাজ করে। কথা বলেন ঠিক না? আমাদের মুরব্বীরা তেমনটা আমাদেরকে শিক্ষা দিয়েছে এমনটা নয়, কেন জানি ইনাদের নামগুলা শুনলে আমাদের দিলের মধ্যে অটোমেটিকলি একটা মোহাব্বত পয়দা হয়। যেমনটি পিরানে পীর দস্তগীর মাহবে সুবহানি কুতুবে রব্বানি হুজুর আব্দুল কাদের জিলানী, ইনার বাড়ি বাংলাদেশের কোথাও নাই। কথা বলেন ঠিক না? ইনাকে আমরা দেখি নাই, কিংবা আমাদের পূর্বপুরুষ যারা ছিলেন দুনিয়ার বুকে তাদের মধ্যে দেখেছেন কিনা তাও সন্দেহ আছে। এরপরেও হুজুর গৌসে পাকের কথা শুনলে আমাদের অন্তরের মধ্যে একটা মোহাব্বত পয়দা হয় কি হয় না? তার কারণ কি? আমরা তো দেখার পরে আমাদের অন্তরের মধ্যে মোহাব্বত জাগে, একবার দেখলে অন্তরে মোহাব্বত পয়দা হয়। কথা বলেন ঠিক না? একটু আওয়াজ খোলা করবেন না আল্লাহর ওয়াস্তে। ওবা সাড়ে কেন হাবিল নামালে জনগুই এটা গড়গুড় নগর জন্য এডো বা সাহা খাবিল লাচ্ছি দিনা সাড়ে দোয়ানত নাই দিনা 14 বছর। আমি কথাগুলো খুব কষ্ট করে বলার চেষ্টা করছি, আপনারা শুনেন। এগুলো যদি এভাবে যদি কথা হয় তাহলে আমার কথা বলার আন্দাজটা নড়ে যাবে, আমি আর কথা বলতে পারবো না। আমরা তো দেখার পরে ভালোবাসি। কথা বলেন ঠিক না? না দেখলে ভালোবাসতে পারি না। এটাই তো আমাদের স্বভাব, এটাই আমাদের চরিত্র, এটাই আমাদের উসুল, আমাদের খাসলত। কথা বলেন ঠিক না বেঠে? এজন্য দেখার জন্য আমার যুবক ভাইরা বড় কষ্ট করে ওই বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে গিয়ে দাঁড়িয়ে থাকে। কথা বলেন ঠিক না? ওই এক নজর দেখলে তারপর নাকি ক্রাশ খায়, ওই ক্রাশের ঠেলায় অন্তরে মোহাব্বত জাগি উঠে। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে মোহাব্বতের জন্য আমাদের কাছে দেখাটা শর্ত। কিন্তু একটা কথা জানতে চায়, আমরা তো গৌসে পাককে কখনো দেখি নাই, গৌসে পাকের সাথে আমাদের সাক্ষাৎ হয় নাই, আমাদের বাপদাদারও হয় নাই, আমাদেরও হয় নাই। কিন্তু এরপরেও বড় পীরের কথা শুনলে আমাদের অন্তরে একটা আলাদা মোহাব্বত পয়দা হয়, আলাদা ভালোবাসার টান সৃষ্টি হয়, আলাদা ভালোবাসা আমাদের অন্তরে আসে। এটা কোত্থেকে? ওই আমার আল্লাহ বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত সাইয়াজআলু লাহুমুর রহমানু উদ্দা। পৃথিবীর বুকে আল্লাহর কিছু বান্দা আছে, আল্লাহর কিছু বন্ধু আছে, আল্লাহর কিছু বান্দা পৃথিবীর বুকে আছে যাদের ব্যাপারে আল্লাহ বলেছেন ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাত, ঈমান আনার পরে সৎ কাজ করেছে, ভালো কাজ করেছে, প্রত্যেকটা সেকেন্ড আল্লাহ এবং আল্লাহর রাসূলের দ্বীনের উপরে কাটিয়েছে, প্রত্যেকটা সেকেন্ড হক হালালকে পার্থক্য করে চলেছে, প্রত্যেকটা সেকেন্ড মানুষের হক আদায় করে চলেছে, প্রত্যেকটা ওয়াক্ত আল্লাহ এবং আল্লাহর রাসূলের দেওয়া তরিকা অনুসরণ করে চলেছে, যারা দুনিয়ার বুকে ঈমান এনেছে, সৎ কাজ করেছে, লাহুমুর রহমানু উদ্দা, আল্লাহ তাদের ভালোবাসা প্রতিষ্ঠা করে দিয়েছেন। রহমান তাদের ভালোবাসা সৃষ্টি করে দেবেন, রহমান তাদের ভালোবাসা, দয়াময় আল্লাহ তাদের ভালোবাসা সৃষ্টি করে দেবেন পৃথিবীর বুকে যারা ঈমান এনেছে, সৎ কাজ করেছে। সুবহানাল্লাহ বলবেন না? যারা ঈমান এনেছে, সৎ কাজ, জি বলেন, ঈমান এনেছে, সৎ কাজ করেছে,
তাদের মোহাব্বত রহমান সৃষ্টি করে দেবেন। সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় ঈমান সবাই আনবে, কিন্তু সৎ কাজ সবাই করতে পারবে না। ঈমান সবাই আনবে, সৎ কাজ সবার দ্বারা সম্ভব নয়। ঈমান সবাই আনবে, কিন্তু অনেকে দেখা যাবে দ্বীনের উপরে থাকতে পারবে না। তো যারা ঈমান এনেছে দ্বীনের উপরে নাই, আল্লাহ তাদের কথা বলছে না। যারা ঈমান এনেছে দ্বীনের উপরে আছে, আল্লাহ তাদের কথা বলছেন। তাদের ভালোবাসার রহমান কি করে দেবেন? সৃষ্টি করে দেবেন, পৃথিবীর বুকে পয়দা করে দেবেন। রহমান তাদের ভালোবাসাকে প্রতিষ্ঠা করে দেবেন। এই আয়াতের আলোকে একটা হাদিসে মুবারক আপনাদেরকে শোনাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করছেন, ইন্নাল্লাহা ইযা আহাব্বাল্লাহু আবদান নাদা জিবরিলা। আল্লাহ তাআলা বলছেন, যখন ইযা আহাব্বাল্লাহু আবদান নাদা জিবরিলা, যখন আল্লাহ কোন বান্দাকে ভালোবাসেন। সুবহানাল্লাহ। কে ভালোবাসেন? আরো জোরে, কে ভালোবাসেন? আল্লাহ কোন বান্দাকে ভালোবাসেন। আল্লাহ কোন বান্দাকে যখন ভালোবাসেন, এখন প্রশ্ন হবে আল্লাহ কাকে ভালোবাসেন? ওই কোরআনের আয়াত, আল্লাহ বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হাবিব, আপনি বলে দিন, তোমরা যদি আল্লাহর ভালোবাসা চাও, আমি নবীকে অনুসরণ করো। নবীর অনুসরণ মানি নবীকে ভালোবাসো। নবীকে যদি ভালোবাসা যায়, অনুসরণ করা যাবে। অনুসরণ করতে হলে ভালোবাসতে হবে, ভালো না বাসলে অনুসরণ করা যাবে না। তো ভালোবাসার পরে অনুসরণ করতে হবে। তো নবীর অনুসরণ যদি হয়ে যায়, নবীর মোহাব্বত যদি চলে আসে, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। আর একটু জোরে বলি না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ ওই বান্দাকে ভালোবাসে যেই বান্দা আমার নবীকে মোহাব্বত করে। কথা বলেন ঠিক না? তো নবীর মোহাব্বত ছাড়া আল্লাহর ভালোবাসা পাওয়া অসম্ভব। নবীর ভালোবাসা ছাড়া আল্লাহর ভালোবাসা পাওয়া অসম্ভব। আল্লাহ যখন বান্দাকে ভালোবাসেন, ইযা আহাব্বাল্লাহু আবদান নাদা জিবরিলা, যখন আল্লাহ কোনো বান্দাকে মোহাব্বত করেন, আল্লাহ ডাক দে, জিবরিল এদিকায়, আমি তোকে ডাকছি। জিবরিল আল্লাহর দরবারে হাজির হয়। তখন আমার আল্লাহ বলে, ইন্নী কদ আহাব্বাতু ফুলানান ফাআহিব্বাহু। ওগো জিবরিল, দুনিয়ার জমিনে একজন মানুষ চলছে দেখো, আমার বান্দা হাঁটতেছে দেখো, ওই বান্দাটাকে আমি আল্লাহ মোহাব্বত করি। তুমি জিবরিলও তাকে মোহাব্বত করো। আমিও মোহাব্বত করি, তুমিও মোহাব্বত করো। আমিও ভালোবাসি, তুমিও ভালোবাসো। জিবরিলও ওই বান্দাকে মোহাব্বত করা শুরু করে দেয়। এতটুকুর মধ্যে জিবরিল ক্ষান্ত হয় নাই। ফুম্মা ইউনাদি ফিস সামা, জিবরিল আসমানের জগতে যত মখলুক আছে সবার কাছে ওই বান্দার ভালোবাসা পৌঁছায় দেয়। শুধু এতটুকুর মধ্যে জিবরিল ক্ষান্ত হয় নাই, এরপরে জমিনের মধ্যে জিবরিল আসে। জমিনের মধ্যে যারা বিচরণ করছে তাদের অন্তরের ভেতরে জিবরিল ওই বান্দার মোহাব্বত ঢুকায়ে দেয়। এই কথা বলার পরে আমার নবী বলছেন, তারা কারা জানো? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সায়াজআলু লাহুমুর রাহমানু বুদ্দা। যাদের ভালোবাসা রহমান প্রতিষ্ঠা করে দিয়েছেন। রহমান যাদের ভালোবাসা কি করে দিয়েছেন? প্রতিষ্ঠা করেছেন। এখন বলেন, আমরা কি গৌসে পাককে চিনি? বলেন, গৌসে পাককে চিনি? গৌসে পাকের বাড়ি কি আমাদের আনোয়ার আর কোথাও আছে? নাই। গৌসে পাক কি আমাদের এলাকার মানুষ? না। উনি আমাদের দেশেরও না, আমাদের এলাকার না, আমাদের জেলারও না, আমাদের উপজেলারও না, আমাদের থানারও না, আমাদের ডিস্ট্রিক্টের না, আমাদের বিভাগের না, আমাদের দেশেরও না, আমাদের দশেরও না, পার্শ্ববর্তী দেশেরও না, এরপরের দেশেরও না। উনি হচ্ছেন ওই ইরাকের জমিনে, বগদাদের সেই জমিনের ভেতরে গৌসে পাক পিরানে পীর শুয়ে আছেন ইরাকের মাঝখানে বগদাদ শহরে। কিন্তু উনার মোহাব্বত এত মাইল দূরে আমাদের ভেতরে আসলো কিভাবে? ইনার মোহাব্বত তো দুনিয়ার কেউ প্রতিষ্ঠা করে নাই, রহমান ইনার মোহাব্বত কলবে ঢুকাইয়ে দিয়েছেন। আমরা তাই ইনাকে মোহাব্বত করছি। কথা বলেন ঠিক না বেঠিক? ইনাকে ভালোবাসছি।
ইনার মোহাব্বত আমাদের কলবের মধ্যে পয়দা হয়ে গেছে। আমাদের কলবের মধ্যে পয়দা করে দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ ইনার মোহাব্বত আমাদের কলবের মধ্যে ঢুকায়ে দিয়েছেন, আমাদের কলবের মধ্যে প্রতিষ্ঠা করে দিয়েছেন। পিরানে পীর দস্তগীর মাহবে সুবহানি কুতুবে রব্বানি গাউসে সামদানি হুজুর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা, ইনার কথা যদি আমি আপনাদেরকে বলি তাহলে দেখবেন হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম, আপনার নাম শুনেছেন, জলিলুল কদরের একজন পয়গম্বর ছিলেন। খলিল যার উপাধি ছিল, হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম এত বড় নবী ছিলেন যিনি মালিককে খুশি করার জন্য নিজের সন্তানকে পর্যন্ত কোরবানি দিয়েছেন। এত বড় খলিল, এত বড় বন্ধু ছিলেন ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম। ইনার বন্ধুত্বের উদাহরণ পৃথিবীর বুকে আর কেউ কখনো দিতে পারেনি, আর পারবেও না। ইনি একমাত্র জলিলের খলিল ছিলেন। কথা বলেন ঠিক না বেঠিক? ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামের দুইজন সন্তান ছিল। একজনের নাম ছিল হযরতে ইসমাইল আলাইহিস সালাম, আরেকজন ছিল হযরতে ইসহাক আলাইহিস সালাম। ইসমাইল আলাইহিস সালাম আর ইসহাক আলাইহিস সালাম ইনারা দুইজনই ছিলেন ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর। কিন্তু পৃথিবীর বুকে ইনাদের আগমন যখন হয়ে গেল, হযরতে ইসহাক আলাইহিস সালামের নসলের দিয়ে আল্লাহ পাক বনি ইসরাইলের অসংখ্য আম্বিয়াকে প্রেরণ করেছেন, অসংখ্য পয়গম্বরকে পাঠিয়ে দিয়েছেন। হযরতে ইসহাক আলাইহিস সালামের বংশধরে সমস্ত বনি ইসরাইলের নবীরা দুনিয়ার জমিনে তশরিফ এনেছেন। ওইদিকে ইসমাইল আলাইহিস সালামের বংশ চলছে, কিন্তু ওখানে কোনো নবী নাই, ওখানে কোনো রসুল নাই। ইসমাইল আলাইহিস সালামের বংশ চলছে, ইসহাক আলাইহিস সালামের বংশ চলছে, কিন্তু সমস্ত নবী আল্লাহ দুনিয়ায় পাঠাচ্ছেন ওই ইসহাক আলাইহিস সালামের বংশ দিয়ে। কিন্তু হযরতে ইব্রাহিম খলিলুল্লাহর আরেক বেটা ইসমাইল জবিউল্লাহর বংশ দিয়ে কোনো পয়গম্বর আসছে না। বংশ চলতেছে পরম্পরায়, কিন্তু ওখানে কোনো রসুলের আগমন হচ্ছে না। ইসমাইল আলাইহিস সালামের বংশ চলছে নসল বাই নসল, কিন্তু কোনো উজালা নাই, কোনো পয়গম্বরের আবির্ভাব নাই। আর এইদিকে ইসহাক আলাইহিস সালামের বংশ চলছে নসল বাই নসল, আম্বি ইকরামের আগমন হচ্ছে, নবীদের আগমন হচ্ছে ইসহাক আলাইহিস সালামের বংশ দিয়ে। ইসমাইল আলাইহিস সালামের বংশ চলছে কিন্তু চুপ, সেখানে কোনো পয়গম্বর নাই, সমস্ত পয়গম্বর ইসহাক আলাইহিস সালামের বংশে। কিন্তু আমার আল্লাহ এমন একটা ঘটনা ঘটিয়ে দিয়েছে, ওই 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল ওই ইসমাইল আলাইহিস সালামের বংশ দিয়ে আমার আল্লাহ ইমামুল আম্বিয়া আমার নবীকে প্রেরণ করে ওই ইসহাক আলাইহিস সালামের সমস্ত পয়গম্বরের উপরে ইসমাইল আলাইহিস সালামের বংশকে করে দিয়েছেন। ইসমাইল ইসলামের বংশে কোনো নবী আসে নাই, বংশ চলছে কিন্তু চুপ। ইসহাক আলাইহিস সালামের বংশে সমস্ত নবী, কিন্তু আমার আল্লাহ শেষমেশ ওই ইসমাইল আলাইহিস সালাম যে বংশটা চুপ ছিল সেখানে আমার নবীকে পাঠিয়ে দিয়ে গোটা নবীদের উপরে এমন একজন নবীকে পাঠিয়ে দিয়েছেন ইমামুল আম্বিয়া, গোটা নসলটাকে উজালা করে দিয়েছেন। ইসমাইল আলাইহিস সালামের গোটা বংশকে উজালা করে দিয়েছেন। হ্যাঁ, এটা তো বলছিলাম ইসহাক আলাইহিস সালাম আর ইসমাইল আলাইহিস সালামের কথা। আমার নবীরও দুই বেটা, একজনের নাম হাসান, আরেকজনের নাম হুসাইন। ইনাদের মুআমালাও ছিল ইসহাক আর ইসমাইল আলাইহিস সালামের মতো। হযরত ইমামে হাসান, উনার নসল চলছে কিন্তু সেখানে কোনো ইমাম নাই, উনার নসল চলছে এখানে কোনো ইমাম নাই। কিন্তু ইমাম হুসাইনের নসল দিয়ে একের পর এক ইমাম আসতেছে, একের পর এক ইমাম আসতেছে। আস্তে আস্তে ইমামদের নসল ইমাম হুসাইনের সেই বংশ দিয়ে চলছে হাসান আসকারি পর্যন্ত। ইমাম হুসাইনের বংশ দিয়ে ইমামত চলতেছে, ইমামত ইমাম হুসাইনের বংশ দিয়ে আসতেছে, ইমাম হুসাইনের ইমাম হাসানের বংশ চলছে, কিন্তু সেখানে কোনো ইমামের আগমন হচ্ছে না। শেষমেশ আমার আল্লাহ যেই ইমাম হাসানের বংশ দিয়ে কোনো ইমাম আসে নাই, সেই ইমামের হাসানের বংশ দিয়ে আল্লাহ এমন একজন ইমামুল আউলিয়াকে পাঠিয়ে দিয়েছেন। উনি হচ্ছেন পিরানে পীর দস্তগীর মাহবে সুবহানি কুতুবে রব্বানি গাউসে সামদানি হুজুর আব্দুল কাদের জিলানী। একজনকে দিয়ে গোটা বংশকে উজালা বানিয়ে দিয়েছেন।
এজন্য আমার গৌসে পাক ফখর করে বলতেন, আনাল হাসানি ওয়াল মাখদা মাকামি ওয়া কদমি আলা উনুকিন রেজালি। আমার আল্লাহ আমাকে এমন এক নসল দিয়ে পাঠিয়েছেন, আনাল হাসানি, আমি গৌসে পাক ইমাম হাসানের নসল দিয়ে এসেছি। আরো জোরে বলি না সুবহানাল্লাহ। আমার গৌসে পাক কার নসল দিয়ে এসেছেন? ইমাম হাসান মুজতাবা আলাইহি রহমার নসল দিয়ে এসেছেন। উনার নসলকে আমার আল্লাহ গৌসে পাককে পাঠিয়ে নসল উজালা হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? আর একটু জোরে বলি না সুবহানাল্লাহ। তো বলছিলাম, ইনি এত বড় একজন গৌস ছিলেন। আমার পিরানে পীর দস্তগীর মাহবে সুবহানি কুতুবে রব্বানি হুজুর আব্দুল কাদের জিলানী। আমরা তো আজকে অনেকে আল্লাহর ওলিগুলার কথা বলি, আল্লাহর ওলিগুলার শান ও আজমত আমরা আলোচনা করি। আল্লাহর ওলিরা পৃথিবীর বুকে আছেন, কিয়ামত পর্যন্ত থাকবেন। নবীদের নবুয়ত বন্ধ হয়ে গেছে, নবীদের নবুয়ত আর আসবে না। কারণ আমার নবী ছিলেন খাতামুন নবিয়্যিন। আমার নবীর আগমনের মধ্য দিয়ে আল্লাহ গোটা নবুয়তের নসলকে আল্লাহ স্তব্ধ করে দিয়েছেন। কিন্তু ভেলায়ত কিয়ামত পর্যন্ত চলবে, ভেলায়ত আসতে থাকবে। সে ভেলায়ত পৃথিবীর বুকে থাকবে। সে ভেলায়ত তিন প্রকার। কয় প্রকার বলছি? তিন প্রকার। এক প্রকারের ভেলায়ত হচ্ছে প্রকৃতিগত, প্রকৃতিগত ভেলায়ত। তার মানে যারা দুনিয়ার জমিনে এসেছেন, আসার সময় ওলি হয়ে এসেছেন। দুনিয়ার বুকে আসার সময় কি হয়ে এসেছেন? ওলি হয়ে এসেছেন। ওনারা দুনিয়ায় এসে ওলি হয়েছেন এমনটি নয়, এনারা আল্লাহর ওলি হয়ে এসেছেন। দুনিয়ার বুকে আসার সময়ই আল্লাহর ওলি হয়ে এসেছেন। দুনিয়ায় এসে বেলায়েত পেয়েছেন এমনটা নয়, এনারা বেলায়েতের অধিকারী হয়ে দুনিয়ায় এসেছেন। কথা কি বুঝতেছেন আমার? এরকম একজন আল্লাহর ওলি হচ্ছে আমার পিরানে পীর দস্তগীর মাহবে সুবহানি কুতুবে রব্বানি হুজুর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা। ইনি এমন আল্লাহর ওলি যিনি মায়ের গর্ভের ভেতরে বসে 18 পারা কোরআন মুখস্থ করে দুনিয়ায় এসেছেন। আর একটু জোরে বলি না সুবহানাল্লাহ। ইনি দুনিয়ার বুকে আসছেন তো আসছেন, 18 পারা কোরআন মুখস্থ করে দুনিয়ার জমিনে এসেছেন। ইনি তো সেই পিরানে পীর দস্তগীর মাহবে সুবহানি যিনি নিজের মাকে বলছিলেন, মা আমি আপনার হক আদায় করে দিয়েছি। মায়ের হক আদায় করতে পারবে এমন কোন সন্তান পৃথিবীর বুকে আছে? নাই। কিন্তু গৌসে পাক বলছেন, আমি মায়ের হক আদায় করে দিয়েছি। মা আমি তোমার হক আদায় করে দিয়েছি। মা বলে, সন্তান কিভাবে সম্ভব? তুমি কিভাবে আমার হক আদায় করতে পারো? বলে, হ্যাঁ মা আমি আদায় করে দিয়েছি। কিভাবে করেছো? মায়ের এক ফোঁটা দুধের ঋণ কোনোদিন শোধ করা যাবে না, সেখানে কিভাবে তুমি মায়ের হক আদায় করেছো? তখন পিরানে পীর দস্তগীর বলছেন, মা আপনি একদিন বাগানের মধ্যে ছিলেন, একটা সাপ আপনাকে আঘাত করার জন্য আসছিল, আপনার দিকে আসছিলেন আঘাত করার জন্যে। মা ওই সময় আপনি বসে গিয়েছিলেন। কেন বসেছেন আপনার ইয়াদ আছে? বলে, হ্যাঁ ইয়াদ আছে। কারণ কে জানি মনে হয়েছে আমার কলিজাটা ধরে টান দিয়েছে, আমি সেজন্য সহ্য করতে না পেরে বসে গিয়েছিলাম। মা সেটা আর কেউ ছিল না, আমি গর্ভে বসে আপনার কলিজা ধরে টান দিয়ে আপনাকে বসিয়ে ওই সাপের হাত থেকে আপনাকে বাঁচিয়ে নিয়েছি। আরো জোরে বলি না। তাহলে বোঝা যায় আমার পিরানে পীর দস্তগীর ইনি মায়ের গর্ভের মধ্যেই আল্লাহর ওলি ছিলেন। ইনি গোস হয়ে দুনিয়ার জমিনে এসেছেন। এমন এক মা এবং বাবার পিষ্ট এবং রেহেম হয়ে দুনিয়ায় এসেছেন যাদের কোনো জবাব নাই। ওনার বাবা ছিলেন আবু সালে মুসা জঙ্গি। আমার সন্তানের নামও আবু সালে মুসা জঙ্গি। ওনার বাবা ছিলেন। মা ছিলেন উম্মুল খৈর ফাতেমা। আমার মেয়ের নাম উম্মুল খৈর ফাতেমা। দুনিয়ার জমিনে এসেছেন এমন নসল দিয়ে। একজন ছিলেন বাবা আবু সালে, আরেকজন ছিলেন মা উম্মুল খৈর ফাতেমা।
এমন এক নসল দিয়ে দুনিয়ার জমিনে আসছেন। একদিকে বাবা সামান্যতম একটা আপেল খাওয়ার কারণে ওই আপেলের বিনিময়ে ওই আপেলের মালিকের বাগানের মালিকের দুয়ারে খাদেমগিরি করেছেন, জীবন অতিবাহিত করে দিয়েছেন। আর অন্যদিকে মা ছিল কোরআনের হাফেজা, মা ছিল সলেহা, মা ছিল নেককার মোমেনা, মা ছিল একজন আল্লাহর নেককার বন্দিনী, উম্মুল খায়র ফাতেমা। আসমানের চাঁদ, আসমানের সূর্য, জমিনের মাটি, জমিনের পাথর, যাকে কোনোদিন দেখে নাই এমন এক নসল দিয়ে আমার গৌসে পাক পৃথিবীর জমিনে আসছেন। তিনি দুনিয়ায় এসে গৌস হয় নাই, তিনি গৌস হয়ে দুনিয়ায় এসেছেন। এটাকে বলা হয় প্রকৃতিগত। কি বললাম? প্রকৃতিগত বেলায় আমার গৌসে পাক ইনি এরকম আরো অনেক আল্লাহর বলি আছে না নাই? যেমন গরিবুন নওয়াজ, বন্দে নওয়াজ, মুঈনুল মিল্লাতে ওয়াদ্দিন, খাজা গরিবুন নওয়াজ মুঈনুদ্দিন চিশতি আজমিরি আলাইহি রাহমা, ইনিও ওলি হয়ে দুনিয়ার জমিনে এসেছেন।